চুলকানি বড়ই অদ্ভুত জিনিস, জানেন তো? চুলকানি চুলকানি হলে দু ধরনের মানুষ দেখবেন দেখা যায়। এক ধরনের মানুষ যারা কি করে, চুলকানির উপরে কোনো ক্রিম দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করে। আর আরেক ধরনের মানুষ আছে যারা দেখবেন চুলকানিটাকে আরও বেশি চুলকায়, আরও বেশি চুলকে চুলকে সেটাকে ঘা করে দেয়। এবার আপনি বলবেন, হঠাৎ চুলকানির প্রসঙ্গ কেন? চুলকানির প্রসঙ্গ এই জন্যই, সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের চাচা মুর্শিদাবাদের বেলডাঙায় যে বাবরি মসজিদ করেছে তার পরিপ্রেক্ষিতে। এই ধরুন, বাবরি মসজিদটা করেছিল কে? বাবর এসেছিল বিদেশ থেকে ভারতে, বাবর বিদেশ থেকে ভারতে এসে উত্তরপ্রদেশের বাবরি মসজিদটা করেছিল, খুব ভালো। উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ছিল এবং উত্তরপ্রদেশে বাবরি মসজিদকে একসময় সেটাকে ধ্বংসও করা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, উত্তরপ্রদেশে যে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে কোর্টের রায়ে উত্তরপ্রদেশের কেউ কিন্তু আর বাবরি মসজিদ তৈরি করলো না। হ্যাঁ, আমাদের ভারতে অনেক নামি দামি মুসলিম আছে, যেমন আসাউদ্দিন ওসি বলুন, যেই বলুন, সবাই আছে। সবাই বিভিন্ন রকমের, এরা শিক্ষিত এবং মুসলিম ধর্ম সম্বন্ধে অনেক জ্ঞান রাখলো না এই মসজিদ করা নিয়ে। বাবর কিন্তু কোনোদিন আমাদের পশ্চিমবঙ্গে, কি দূরে থাক, মুর্শিদাবাদ দূরে থাক, আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিন আসেননি। অথচ মুর্শিদাবাদের একটা ছোট্ট এলাকার একটা এমএলএ, তার ইচ্ছা হলো যে আমি চুলকিয়ে মুর্শিদাবাদে আমি বাবরি মসজিদ করব। প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্মের করে একটু সুশ্রানি দেওয়া। আর সুশ্রানি দিয়ে জানে সে একটা নতুন পার্টি খুলছে, পার্টিতে কিছু ফান্ডের দরকার, আর কিছু মুসলিম ভাই বোনেদের একটু উস্কানি দিয়ে একতাতে আনা। এ হচ্ছে চুলকানি। মানে চুলকে চুলকে যতটা ঘা করা যায় তত আখিরে কিন্তু ওনারই লাভ হচ্ছে। এটা আশা করি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের আপামর যত মুসলিম ভাই বোনেরা আছে তারা বর্তমান সময়ে খুবই ভালোই বুঝতে পারছেন। মানে চুলকানি একটা লেভেল আছে, ভাবুন। কোথায় উত্তরপ্রদেশের ঘটনা আর কোথায় মুর্শিদাবাদের একটা সামান্য জায়গা, ছোট্ট জায়গা বেলডাঙার ঘটনা। মানে বাবরি মসজিদ, মানে ভারতে এত মুসলিম থাকা সত্ত্বেও কারো দরদ হলো না। একমাত্র আমাদের এই এমএলএ সাহেবেরই দরদ হলো। মসজিদ করতে কোনো আপত্তি নেই, মসজিদ করতেই পারে। হ্যাঁ, মসজিদ খুবই ভালো জিনিস, একটা ধর্মীয় স্থান, শান্তির জায়গা। কিন্তু চুলকানোর জন্য সেই বাবরি নামটাই পেল, একেই বলে চুলকানি। যাই হোক, তাই সব জায়গায় বেশি চুলকাবেন না, কারণ চুলকিয়ে ঘা হয়ে গেলে জানেন তো, ঘাতে আবার ক্যান্সার হতে পারে, সেদিকটা মাথায় রাখা উচিত।